পোর্ট ব্লেয়ারে নেমে আমরা যে গাড়ি আমাদের ওয়েট করছিল সেই গাড়িতে করে আমরা হোটেলের উদ্দেশ্যে এগিয়ে এলাম। ওই দিন একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, যদিও আন্দামানে সেইভাবে তো অঝোর নয়নে বৃষ্টি হয় না, তো হালকা হয়েছিল। আমরা এসে সকালে টিফিন রেডি করলাম, তাড়াতাড়ি করে সবাইকে টিফিন খাইয়ে একটু রেস্ট নিতে বলেছিলাম, তার কারণ রাত জাগা হয়েছে। সকালের টিফিনে সবাই একটু আবদার করেছিল বাঙালিয়ানার মতো যদি একটু মুড়ি ঘুগনি এগুলো হয়, তো সেইভাবে আমরা ব্যবস্থা করেছিলাম। তাই সবাইকে বললাম যে টিফিন করে আপনারা প্রায় 2-2.5 ঘন্টা রেস্ট নিন, যেহেতু রাত জাগা হয়েছে। আমরা দুপুর 3টের সময় সেলুলার জেলে বেরোবো। যাক, সবাই সমস্ত ভ্রমণ সাথীদের টিফিন করালাম। বেরিয়ে পড়লাম। তারপর আমরা সেলুলার জেলের উদ্দেশ্যে, প্রায় তখন 3টে, গাড়ি এসে আমরা গাড়িতে চললাম এবং সেলুলার জেলের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। যদিও আমাদের হোটেল থেকে সেলুলার জেলের যে দূরত্ব, গাড়িতে 5 থেকে 6 মিনিট লাগে। যাওয়ার পথে এই যে দেখছেন ডান দিকে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স আছে এবং সামনেই সমুদ্র। আন্দামানে একটা জিনিস খুব চোখে লাগে, রাস্তা দুধারে সবুজে আচ্ছন্ন, সবসময় সবুজ গাছপালা এবং সারি সারি নারকেল গাছ। যদিও নারকেলের দাম প্রায় এখানে আপনি একটা ডাব খেলে প্রায় 50-60 টাকা পড়ে। সব জিনিসই কম বেশি দাম বেশি এখানে। একটা আপনি চা খাবেন, সেই চাটাও মিনিমাম 20 টাকা, যেখানে যেমন। যাই হোক, আমরা এগিয়ে গাড়ি থেকে নামলাম। 2টি গাড়ি ছিল আমাদের, আর একটা গাড়ির জন্য একটু আমরা ওয়েট করছিলাম। সকল ভ্রমণ সাথী আসার পর আমাদের যে বাবুরাম দা সেলুলার জেলের সম্বন্ধে কিছু কথা বললেন এবং সবাই মন দিয়ে শুনছিলেন, ওখানে আমরা কি দেখবো না দেখবো এবং ওখানের যে সিস্টেমটা। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম। সবাইকে বললাম যে ফ্যামিলি পিছু সবাই একজন করে যান এবং টিকিটগুলো কেটে নিন। সকল ভ্রমণ সাথীরা একটু ভাবনাই ছিল যে কখন সেলুলার জেলে আমরা যাব। তো যাই হোক, তাদের এই আবেগ দেখে আমরা দেরি না করেই আমরা সেলুলার জেলের দিকে এগিয়ে এলাম। টিকিট কাউন্টারটা সেলুলার জেলের ঠিক পাশেই ছিল। আজ ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল, মানে সকালের দিকে যদিও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, তারপর বিকেলটা সত্যি খুবই সুন্দর ওয়েদার ছিল। খুব গরম ছিল না, বৃষ্টিও হচ্ছিল না, তো সব মিলে খুব ভালো। সেলুলার জেলে আমরা টিকিট কাটার পর আমরা প্রবেশের জন্য আমরা সামনে এগিয়ে এসে গেটে ভেতরে গেলাম। মহান বিপ্লবীদের স্মারক স্মৃতির স্তম্ভের সামনে দাঁড়িয়ে আমাদের গর্বের জাতীয় সঙ্গীত গায়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এবং সবাইকে বলেছিলাম যে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা তাদেরকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, তারপরে আমরা সেলুলার জেলের দিকে যাব। ঠিক আছে? 1, 2, 3 স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা,
पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उत्कल वितरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। 1996 সালে অক্টোবর মাসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের কাজ শুরু হয়ে 1906 সালে জেলটি সম্পূর্ণরূপে তৈরি হয়। বার্মা মানে বর্তমান মায়ানমার থেকে আনা লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি এই জেলটি ছিল 3 তলা। জেলটি তারা মাছের ডানার মতো দেখতে 7টি ডানা বিশিষ্ট, একটি সেন্ট্রাল টাওয়ার কে ঘিরে ছড়ানো। 1947 সালের আগে অবিভক্ত ভারতের মুক্তি পিপাসু হাজার হাজার বিপ্লবীদের জোর করে আনা হতো এই জেলে। 696টি সেল নিয়ে তৈরি এই জেলটি প্রতিটি কুঠুরি ছিল একই মাপের। পরাধীন ভারতবর্ষে 200 বছর ধরে ব্রিটিশ শাসকদের অমানবিক অত্যাচারগুলির মধ্যে আন্দামানের কালাপানির সাজা বা সেলুলার জেলের শাস্তি ছিল মর্মান্তিক, নিষ্ঠুর অত্যাচার। সেলুলার জেলের বাইরে এসে আমরা সকল ভ্রমণ সাথীদের একটি করে ফটো তুললাম তাদের উপহার স্বরূপ দেব বলে, এবং আমরা ফটোগুলো অ্যালবাম হিসেবে বাঁধিয়েও দিই। তো যাই হোক, প্রত্যেকের আমরা এক এক করে ছবি তুললাম। এই সেলুলার জেলের স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে এই মুহূর্তে আমার 2-1 কথা মনে পড়ছে খুব। বটুকিশোর দত্ত, যোগেন্দ্র শুক্লা, সোহন সিং, উল্লাসকর দত্ত, বিনায়ক দামোদর সাভারকার, শচীন্দ্রনাথ সান্যাল, সুবোধ রয় প্রমুখ। তাদের এই ইতিহাস পড়লে এবং পড়ে শুধু পড়লেই হয় না, এবং বুঝতে হবে, তবেই সেলুলার জেল যে কি সেটা বোঝা যায়। তো আমরা গাড়ি আমাদের ড্রপিং করে চলে গিয়েছিল। তো আমরা পায়ে পায়ে আমরা এই সেলুলার জেলের গা বরাবর সমুদ্রের দিকে গেলাম, যেখানে রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স, ওটা অ্যাকচুয়ালি যেটি ছিল। এখন ওখান থেকে আমরা রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড এগুলো যেতাম। তো এখন আর যদিও যাই না, তো ওই দিকেই আমরা যাচ্ছি একটু পায়ে হেঁটে, তার কারণ ওখানে একটু টাইম কাটানোর জায়গা। আমাদের ভ্রমণ সাথীরা এই আন্দামানের যে সামুদ্রিক যে রূপ এই দেখলো, মানে আজই এসেছি আমরা, তো বিকেলে বেরোনোর পর যে আমাদের হোটেল থেকে সমুদ্রটা এতটাই কাছে সেটা এই বুঝতে পারলো। মেঘলা ওয়েদার ছিল যেদিন আমরা নেমেছিলাম, তাই জলের কালারটা এই ধরনের ছিল। রাজীব গান্ধী। আমরা বেশ কিছুক্ষণ এখানটায় টাইম কাটালাম, নিজেদের মধ্যে একটু গল্প, একটু আড্ডা করে আমরা সামনে হাঁটা দূরত্ব পথ ছিল রামকৃষ্ণ মিশন। তো আমরা ওই দিকে আমরা এগিয়ে গেলাম। সন্ধ্যাকালীনে এসে আমরা রামকৃষ্ণ মিশনে যেহেতু সন্ধ্যা আরতি হয়, ওই সময়টায় আমরা ভেতরে এলাম। সত্যি কথা বলতে একটু শান্তি যদি খোঁজা হয় তাহলে আমার মনে হয় এখানেই শান্তি, মানে এই রামকৃষ্ণ মিশনে কিছুক্ষণ টাইম কাটানোর পর মনের একটা এমন শান্তি এসেছিল। প্রতিটা ভ্রমণ সাথী আমায় বাইরে বেরিয়ে বলেছিল এখানে আবার আসবো।
এখানে আবার কাল আসবো, আবার পরশু আসবো, যদিন আন্দামানে থাকবো প্রতিদিনই প্রায় আসবো। এরকম কয়েকজন ভ্রমণ সাথী খুব আবেগী হয়ে গেছিল। আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে হোটেলে যেতে হবে, যেহেতু রাতের খাওয়া দাওয়া আছে। রাতের খাওয়ারে একটু লেবু, পেঁয়াজ, গরম গরম ভাত, রুটিও ছিল সাথে, ডাল, মাংস, বাঁধাকপির সবজি, পনির, আলু ভাজা, চাটনি আর পাঁপড়। তো যাই হোক, রাতের খাওয়ার আমরা সবাই ভ্রমণ সাথীদের খাওয়ালাম। রাত্রি প্রায় তখন কম বেশি 9টা বেজে গিয়েছিল। যেহেতু সকালে আমরা আবার বেরোবো, আমাদের পরের দিন সাইট সিন ছিল লোকাল। আজকের মতো বলাকার ভ্রমণ সাথীদের শুভরাত্রি। আমাদের দিনটা ভালোই কেটেছে, আশা করছি। বলাকা ভ্রমণ সংস্থা, কোলাঘাট।